অনেক অনেক দিন আগে কিশোরপুর গ্রামে এক চাষি তার স্ত্রীকে নিয়ে থাকতো। 1 বছর পর তাদের একটি কন্যা সন্তান হয়, কিন্তু সেই মেয়েকে জন্ম দেওয়ার পরই তার মা মারা যায়। এরপর থেকে চাষির মেয়েকে সবাই অভাগী বলেই ডাকে। চাষি অভাগীকে নিয়ে কাজে যেতে পারতো না, কারণ অভাগী তখন অনেক ছোট ছিল। আর কোনো উপায় না পেয়ে চাষি দ্বিতীয় বিয়ে করে। আমার মেয়েই আমার জীবনের সব কিছু। তুমি ওকে দেখাশোনা করে রাখবে। হ্যাঁ, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওকে দেখেই রাখবো। ভেবেছিলাম বিয়ের পর একটু আরামে থাকবো, কিন্তু এখানেও আরেক জ্বালা। ধুর, আর ভালো লাগে না। কিছু বছর পর অভাগীও বড় হয়ে গেল, আর চাষির আরেকটি কন্যা সন্তান হলো, নাম ঝিমি। পরের দিন সকালে, অভাগী, কিরে অভাগী, কোথায় গিয়ে মরলি? তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা, বলো কি হয়েছে? তোর এখনো বাসি কাজ করা শেষ হয় না? সকালের জলখাবার কখন বানাবি? আমার মেয়েটা যে এখনই ঘুম থেকে উঠেই খেতে চাইবে, তখন আমি ওকে কি খাবার দেব? হ্যাঁ, আমি এখনই খাবার বানাচ্ছি মা, আর একটু সময় অপেক্ষা করো। আসলে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো, তাই অনেক ঘুম পাচ্ছে। ওইসব আমি বুঝি না। যদি আমার মেয়ে সময় মতো খাবার না পায়, তাহলে আজকে তোকে বাড়ি থেকে বেরই করে দেব, এই বলে দিলাম। না মা, তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমি এখনই যাচ্ছি জলখাবার বানাতে। ঝিমি ঘুম থেকে উঠতে উঠতে তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ পর, মা, জলখাবার তৈরি হয়ে গেছে, আমি সব গুছিয়ে রেখে এসেছি। ঠিক আছে, এখন এখান থেকে চলে যা। আর কলপারে কিছু জামা কাপড় রাখা আছে, ওগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে দে। বলছিলাম মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? তোর সাহস কি করে হয় সাত সকালে খাবার চাইছিস? এখন কোনো খাওয়া দাওয়া হবে না, এখন গিয়ে জামা কাপড় ধুয়ে দিবি। তারপর আবার দুপুরে রান্নার সময় হয়ে যাবে, ঘর মুছবি, উঠোন ঝাড় দিবি, তারপর তোকে খেতে দেবো, বুঝলি? যা, এখন এখান থেকে চলে যা। আমার খাবারের দিকে একদম লোভ দিবি না মুখ পড়ে। তুই হয়তো অলক্ষী হয়ে জন্মেছিস, সেই জন্য তুই জন্ম হওয়ার পরে তোর মা মারা গেছে। তখন অভাগী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তুমি আমাকে কেন একা রেখে চলে গেলে মা? মা, আমি তোমার কাছে যাব, আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমিও তোমার মতো তারা হয়ে থাকবো মা। আজ তুমি যদি আমার সাথে থাকতে, তাহলে আমাকে না খেয়ে এত কাজ করতে হতো না। বিয়ের পর থেকে অপদার্থটাকে নিয়ে দিন কাটাচ্ছি, কবে যে আমার জীবন থেকে অপদার্থটা বিদায় হবে ভগবান জানে। ওই দিন অভাগী অনেক কষ্ট পায়। তখন সে হাঁটতে হাঁটতে এক ঘন জঙ্গলের ভেতরে চলে যায়। আজ আমার এত খিদে পেয়েছে, কিন্তু আমাকে কিচ্ছু খেতে দিল না। আমার বাবাও কাজে এত ব্যস্ত থাকে যে বাড়ি এসে আমি কেমন আছি, খেয়েছি কি না, কোনো কিছুরই খবর নেয় না। আমি মায়ের কাছে চলে যাব। ও মেয়ে, এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই গো বুড়িমা, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। তোকে এত সুন্দর দেখতে, কিন্তু তোর কথাগুলো এত ভারী কেন রে? জন্মের পরই আমার মা মারা যায়। ও আমার সৎ মা আর সৎ বোন আমাকে দিয়ে অনেক কাজ করায়, সময় মতো ঠিক মতো খেতেও দেয় না, তাই আজ বাড়ি ছেড়ে চলে এসেছি। তোর বাবা ওনাদের কিছু বলে না? এত অত্যাচার করে যে তোর ওপরে? না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু বাবা তো বেশিরভাগ সময়ই কাজে থাকে। যেটুকু সময় বাবা বাড়িতে থাকে, ওনাদের কথাই বিশ্বাস করে। আমি তো কোনো কিছু বলার সুযোগই পাই না। তুই চিন্তা করিস না রে মেয়ে, তোকে একদিন ওরা নিজের মেয়ের চোখেই দেখবে। নে, চল এখন আমার ছোট্ট কুঁড়ে ঘুরে, সকাল থেকে তেমন কিছু খাসনি মনে হয়। চল, সেদ্ধ ভাত করেছি, অল্প কটা খেয়ে নিবি। তখন অভাগী সেই বৃদ্ধা মহিলার বাড়ি যেতে লাগলো, আর মনে মনে তার মার কথা ভেবে কষ্ট পাচ্ছিল।
কিছুক্ষণ পর, এই মেয়ে, তুই দুদিন এখানেই থাক, তোর মন ভালো থাকবে। বৃদ্ধা মহিলার কথা মতো অভাগী সেখানেই থাকতে শুরু করে। কি গো, অনেকক্ষণ তো হয়ে গেল, অবাগী কোথায় দেখছি না তো। কি জানি তোমার মেয়ে কোথায় গেছে, আমাকে কি বলে গেছে নাকি? হয়তো কোনো ছেলের সাথে পালিয়েছে। চুপ করো বলছি, একদম উল্টো পাল্টা কথা বলবে না। এত রাত হয়ে গেছে, মেয়েটা কোথায় গেছে সেটাও জানে না, তার উপরে আবার আজে বাজে কথা বলছো। আজে বাজে না, ঠিকই বলছি। কদিন ধরেই তোমার মেয়ের হাবভাব অত ভালো ছিল না, আমার ঠিক লাগছিল না তেমন একটা। যেটা ভেবেছিলাম দেখো সেটাই সত্যি হলো। তখন চাষি আর কোনো কথা না বাড়িয়ে চোখে মুখে একরাশ চিন্তা নিয়ে অভাগীকে খুঁজতে বেরিয়ে যায়। অনেক জায়গায় খোঁজার পরও অভাগীকে কোথাও পেল না। ও পিসি, আমার মেয়ে অবাগীকে দেখছো? দেখো না, কত রাত হয়ে গেল, কিন্তু এখনও বাড়ি ফিরছে না। কোথায় যে চলে গেছে আমার অভাগী। ছোট থেকেই তো তোমার মেয়ে কষ্টের মধ্যে দিয়ে বড় হলো, এতদিন খোঁজ খবর নাওনি, আর এখন তোমার মেয়ে বাড়িতে নেই, এখন তোমার মেয়েকে খুঁজতে চলে এসেছো না? এই দুঃখেই হয়তো আজ তোমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এসব তুমি কি বলছো পিসি? আমাকে সব কিছু খুলে বলো, আমি তো কিছুই জানি না। তোমার বউ অভাগীকে ঠিকমতো খেতেও দেয় না, সারা দিন কাজ করায়, তার উপর আগের দিনের বাসি পচা খাবার এগুলো খেতে দেয়। এত কিছু হয়েছে তোমার মেয়ের সাথে, আর তুমি কিছুই জানো না? ছি 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 ছি। তাও তোমার মেয়ে তোমাকে কখনো মুখ ফুটে বলেনি। বলো না গো, আমার মেয়েটা এখন কোথায় আছে? তোমার মেয়ে আমার দিদা শাশুড়ির বাড়িতে আছে, যাও ওখান থেকে গিয়ে নিয়ে আসো। তখন চাষি গিয়ে তার মেয়েকে খুঁজে পায় এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। তোমরা এতগুলো বছর ধরে আমার মেয়ের উপর অত্যাচার করেছো, তোমাদের লজ্জা করে না এইটুকু মেয়ের উপর অত্যাচার করতে? এখনই আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব, তোমরা সুখে শান্তিতে থাকো। না গো, এমনটা করো না, তোমরা বাড়ি ছেড়ে যেও না, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। অভাগী, আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে অভাগী, আমি এখন সত্যিই বুঝতে পারছি। তুমি বড়, আমার মা, তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক আমার কাছে। আমি আর বাবা কোথাও যাব না, আমরা সবাই মিলে এখন একসাথে থাকবো, মনে কোনো রকম দ্বিধা রাখবো না, কেমন?